ব্রেক এর মধ্যে লাগাবো। তো তোমরা তো অলরেডি শর্টসে দেখেছো যে আমার কাছে ক্যামরসের একটা ব্রেক রয়েছে। তবে নতুন হাইড্রোলিক পাওয়ার আনন্দে কিন্তু এরকম করে জাস্ট এরকম করে ব্রেক ঝাপাত করে বসিয়ে দিলে কিন্তু হবে না, তার আগে একটা ছোট্ট কাজ আছে এখনো। এবার চলো ব্রেক টেস্টটা করে দেখা যাক যে কিরকম ভাই ব্রেক কাজ করছে। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু সিওজা বাংলা রাইডার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন নো চাপ বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে এই সাইকেলটাতে রয়েছে একটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক, আর এই মেকানিক্যাল ডিস্ক ব্রেককে আমরা কনভার্ট করে একটা বাজেট হাইড্রোলিক ব্রেক এর মধ্যে লাগাবো। তো তোমরা তো অলরেডি শর্টসে দেখেছো যে আমার কাছে ক্যামরসের একটা ব্রেক রয়েছে। তো এই ক্যামরসের ব্রেকটা কিন্তু আমরা আজকে লাগাবো। তো শুধুমাত্র কিন্তু এর রিয়ারের যে ব্রেকটা রয়েছে সেটাই একমাত্র কিন্তু কনভার্ট হবে। আর এই যে প্রসেসটা দেখো, এই প্রসেসটা যে কোনো হাইড্রোলিক ব্রেক তুমি সাইকেলে ইনস্টল করো, প্রসেস কিন্তু সেম। তাই তুমি Shimano MT200 লাগাও, 201 লাগাও বা আপার লেভেলের যে কোনো ব্রেক লাগাও, প্রসেস কিন্তু একদম পুরোপুরি সেম। তো দেখো সাইকেলে যে কোনো রকমই গ্রিপ থাকুক না কেন সেটা কিন্তু সবার আগে খুলে নিতে হবে। তো এখানে লক অন গ্রিপ রয়েছে, তো লক অন গ্রিপটাকে আমরা এদিকে খুলে নেব। আর এটাকে খোলা কিন্তু খুবই ইজি। তোমাকে এরকম এটা 3 নম্বরের মনে হয় অ্যালেন কি নিতে হবে, আর নিয়ে এটাকে এমন করে লুজ করলেই লক অন গ্রিপটা কিন্তু খুলে চলে আসবে। তো এদিকে দেখো ইন্টারনাল কেবল রাউটিং কিন্তু করা আছে সাইকেলের মধ্যে। তাই আমাদের সবার আগে কি করতে হবে, এই ক্যালিপার থেকে এই যে ব্রেকের তারটা রয়েছে এই তারটাকে কিন্তু আমাদের খুলে নিতে হবে। 5 নম্বর অ্যালেন কি দিয়ে এটাকে এরকম করে খুললেই দেখো এটা কিন্তু একদম পুরো লুজ হয়ে বেরিয়ে আসলো। তো এবার এই কেবলটাকে ধরে এরকম করে টানলেই কিন্তু পুরো কেবলটা দেখো এরকম করে বেরিয়ে চলে আসছে। তো এবার ব্রেক লিভারটাকেও এরকম করে খুলে নাও। আর 5 নম্বর অ্যালেন কি কিন্তু আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। তো এবার 5 নম্বর অ্যালেন কির সাহায্যে এই যে মেকানিক্যাল ক্যালিপারের এই যে দুটো নাট আছে, এই নাটগুলোকেও আমরা এরকম করে কিন্তু খুলে নেব। খুব ইজিলি প্রসেস। যারা কন্টিনিউ ভাবে ভিডিওগুলো দেখো তাদের কাছে তো এই প্রসেসগুলো ভীষণভাবে জানা। তো এই দেখো এরকম করে জাস্ট ইজিলি বের করে নিয়ে চলে আসলো। তো এবার দেখো ক্যালিপারটা একদম পুরোপুরি কিন্তু বাইরে বেরিয়ে চলে আসলো। তো এদিকে দেখো এটা হচ্ছে ক্যামরসের ব্রেক, আর এই ব্রেকটাই কিন্তু আমরা আজকে ইনস্টল করব। আর এটার সঙ্গে দেখো এটার সঙ্গে কিন্তু সমস্ত কিছু সেটআপ এদিকে করে দেওয়াই রয়েছে। তো আমরা জাস্ট এই সেটআপটাকে ঠিকঠাক করে বসাবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো এদিকে তারের লেন্থ কিন্তু যথেষ্টই বেশি, নর্মালি যেরকম হয় তো সেরকম কিন্তু যথেষ্টই, কিন্তু পিছনের যে তারের ব্রেকের তারের যে লেন্থ সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে এদিকে কিন্তু বেশি রয়েছে। তো এদিকে দেখো এখানে একটা কিন্তু নাট রয়েছে, এটাকে আমরা 4 নম্বর অ্যালেন কির সাহায্যে এটাকে জাস্ট লুজ করে দিতে হবে এরকম করে। আর খুব ইজিলি কিন্তু ফিট হয়ে যাবে, মানে এটাকে তোমার হ্যান্ডেলে মানে ঢোকানোর কোনো দরকার নেই, জাস্ট ক্লিপটা বসিয়ে নিয়ে এটাকে টাইট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এরকম করে জাস্ট ব্রেকটাকে নিয়ে এরকম করে আটকে দিতে হবে। তবে নতুন হাইড্রোলিক পাওয়ার আনন্দে কিন্তু এরকম করে জাস্ট এরকম করে ব্রেক ঝাপাত করে বসিয়ে দিলে কিন্তু হবে না, তার আগে একটা ছোট্ট কাজ আছে এখনো। আমাদের এই যে রোটারটা রয়েছে, রোটারটাকে কিন্তু আমরা ক্লিন করে নেব ভালো করে। আর রোটার কিভাবে ক্লিন করতে হয় তোমরা সবাই জানো, অনেক ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে। তো এরকম করে ক্লিন করে নিতে হবে। তুমি সাবান জল ইউজ করতে পারো বা ভালো কোনো লিকুইড ইউজ করতে পারো এই রোটার কিন্তু ক্লিন করার জন্য। তো এবার এটাকে জল দিয়ে ভালো করে একটু জাস্ট ভালো করে ক্লিন করে নিতে হবে। আর এরপরে একটা নিউজ পেপার বা এরকম টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে একদম কিন্তু মুছে নেবে। তো এবার এখানে দেখো একটা লাল রঙের একটা জিনিস রয়েছে, এটাকে জাস্ট এরকম করে টানলেই কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এবার আমরা এই যে তারটা রয়েছে তারটাকে অ্যাডজাস্ট করবো। তো দেখো তারের যে ব্যাপারটা থাকে না, এটাকে না মানে ধরো এরকম কুচকে এরকম বেঁকে রয়েছে বা এরকম রয়েছে এরকম করলে হবে না, মানে তারটাকে সবসময়ের জন্য চেষ্টা করবো এরকম সোজা রাখার। তো আমরা এখানে তারের যেহেতু লেন্থটা অনেকটাই বেশি, তো আমরা এরকম করে অল্প অল্প করে নিচ্ছি আর তারটাকে পুরোপুরি সোজাভাবে নিয়ে যাওয়ার কিন্তু একটা চেষ্টা আমরা এখানে করছি। তো এবার দেখো এই তারটাকে আমরা কিভাবে নিয়ে গেছি, এখান দিয়ে পুরো সুন্দরভাবে নিয়ে গিয়ে কিন্তু এদিকে আমরা ব্রেকের সাথে এরকম ভাবে আটকে দিয়েছি। তো তোমাদেরকেও এরকম করে ঠিকঠাক বুঝে নিয়ে ব্যাপারটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। ফাইনালি এবার কি করতে হবে, এবার আমাদের এই ব্রেকটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো দেখো ব্রেকটা এরকম করে কিন্তু এরকম করে মানে জাস্ট এরকম করে একটা মানে এরকম করে দুলছে এরকম টাইপের রয়েছে। আর এবার কি করতে হবে, এবার আমাদেরকে জাস্ট ব্রেক লিভারটাকে এরকম করে চেপে ধরতে হবে। আর এটা ঝাঁকুনি দিয়ে দেখো সেট হয়ে গেল। আর এবার আমাদের এটাকে টাইট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এইবার দেখো কিরকম কাজ করছে, একদম সুন্দরভাবে কিন্তু এটা কাজ করছে। এন্ড ফাইনালি দেখো এই সাইকেলে কিন্তু আমরা অলরেডি ব্রেক লিভার লাগিয়ে দিয়েছি। আর এবার ব্রেকটাকে একটা ছোট টেস্ট করবো যে কিরকম পারফরমেন্স দিচ্ছে, সেটাও একবার টেস্ট করবো। এবার চলো ব্রেক টেস্টটা করে দেখা যাক যে কিরকম ভাই ব্রেক কাজ করছে। ভাই নাইস, পারফেক্টলি সুন্দর কাজ করছে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ, দিতে বাংলা এটা টেকে দিচ্ছি।